নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে। এই অপরাধের বিচার হওয়া দরকার, এই বিষয়টাও আমরা আলোচনা করেছি। যারা যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। কমিশনের নাকি সকল কমিশনের স্যার যারা অপরাধ, যারাই অপরাধ করেছে এগুলো তো সুস্পষ্টভাবে এগুলো সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। যে কিন্তু নির্বাচনী আপনারা গণপ্রজাতন্ত্র আদেশের ৭৩ থেকে ৯০ ধারার মধ্যে নির্বাচনী অপরাধের বিষয়গুলো ওই যে এগুলো বর্ণনা আছে। তো আমরা এগুলো যাতে যথাযথভাবে প্রয়োগ হয় এইসব বিষয়ে আলোচনা করেছি। তারা ইচ্ছা করলেই করতে পারতেন। রেজাল্ট হওয়ার পরে, তারা গেজেট হওয়ার আগে তারা তদন্ত সাপেক্ষে, আদালতের সুস্পষ্ট রায় আছে, তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন। এবং নির্বাচন শুধু বাতিল নয়, পুনর্নির্বাচনে তারা পুনর্নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের আছে। সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই, দুর্ভাগ্যবশত। আমাকে বহুবার আপনারা বলতে শুনেছেন যে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। এবং এই ব্যাপারে আমাদের আইন যতটুকু বলা আছে, আমাদের আদালতের নির্দেশ আরো সুস্পষ্ট। আলতাফ হোসেন বনাম আবুল কাসেম মামলায় আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা ক্যান অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস। তার মানে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। যেখানে অস্পষ্টতা আছে, যেখানে এই যে গ্যাপ আছে, সেগুলো তারা পূরণ করতে পারে। তাদের অগাধ ক্ষমতা আছে। তো আমরা আমাদের মতামত, এই যে আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি এবং ওনারাও, আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন। তো এই আমাদের একটা সফল মত বিনিময় হয়েছে। এখনো কোনো যে ওনারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেন নাই, কিন্তু আমাদের এই যে মত বিনিময়ের মাধ্যমে অনেক কিছু উঠে এসছে এবং মনে হলো যে আমরা উই আর অন দি সেম পেজ। আমরা একই, ওই যে আমাদের খুব একটা মত পার্থক্য নাই। ইনফ্যাক্ট মত পার্থক্য কোনো কিছু আমাদের মধ্যে এখানে চিহ্নিত হয় নাই। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। সো আই থিঙ্ক we have the same goal and we are working toward that. আজকে এখানে এসেছি আমাদের নবগঠিত নির্বাচন কমিশনের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে। আমার মনে হয় আমরা উই আর অন দি সেম পেজ। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, তারা সফল হন, সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব, কতগুলো আমরা দেব, রিকমেন্ডেশন দেব, যেগুলো তারা কিছু বাস্তবায়ন করবে আর কিছু সরকার বাস্তবায়ন করবে, আর কিছু সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়িত হবে ভবিষ্যতে। তো এটাই, একটা নির্দিষ্ট বিষয় আলোচনা হয়নি। সেই আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। তারপরে কিভাবে মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কি ভূমিকা থাকবে এখানে, হলফনামা, তারপরে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, তারপরে ওই যে ভোটার তালিকা ইত্যাদি। ওই যতটুকু নির্বাচনী অপরাধ, যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমরা কতগুলো বিষয়ে চিহ্নিত করেছি, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এখনো প্রায় 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে আমরা আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করব, সরকারের কাছে দেব এবং ওনাদের কাছটা আমরা কিছু ওনাদের মতামত চেয়েছি। ওনাদের যদি কোনো রকম কিছু আমাদের সাথে শেয়ার করা থাকে, ওনারা শেয়ার করতে পারেন। তো আমাদের এই আলাপ আলোচনা শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে।